আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ভ্যান কার? এই ভ্যানটা আমার। ও আমি একটু সোনাপুর যাব, আপনি কি যাবেন? হ্যাঁ হ্যাঁ যাবো সোনাপুর, চলেন যাই। আপনি আপনি ভ্যান চালক? হ্যাঁ আমি ভ্যান চালক। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আপনার বয়স কত? ও বয়স আমার ৭০ বছর। ৭০ বছর? হ্যাঁ। এই ৭০ বছর বয়সে আপনি ভ্যান চালান? হ্যাঁ আমার এইটা পিসা আমি চালাই ভ্যান, আমার ভ্যানই চালা আমার ইচ্ছে করে। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, আপনি কি একজন প্যাসেঞ্জার? হ্যাঁ প্যাসেঞ্জার। আপনি কোথায় যাবেন? আমি সোনাপুরে ওই জাহানারা কলেজের দিকে যাবো। জাহানার কলেজে যাবেন? না কে- কলেজে না, ওই জায়গায় নামবো। ওই জায়গায় নামবেন তো? এই যে আপনি জাহানা কলেজে যাবেন, এই যে উনার বয়স শুনছি ৭০ বছর। হ্যাঁ। এই ৭০ বছর বয়স উনি ভ্যান চালাচ্ছে, এর ভ্যানে উঠে এই সাহস পাবেন আপনি যদি পথে উল্টেও ফেলা দেয়? না আমার প্রভু আছে, হ্যাঁ, প্রভু আছে, উনি উল্টে হলেই আমার প্রভু ঠেকাবে আমার। প্রভু ঠেকাবি? হ্যাঁ তা তো অত্যন্ত আপনার আল্লাহর প্রতি হ্যাঁ, ভগবানের আমি তা- বিশ্বাস। তার বিশ্বাসেই আমি চলি। এই এই ভ্যান আমার ভ্যান আমার বুকির বার উঠছিল হলো জ্যৈষ্ঠী মাসে। জ্যৈষ্ঠী মাসে বুকির বার উঠছিল ৪ কোনা ধরে মেয়ে মাসে পুষ্য মাসে নামাজ হয় খামার বাড়ি, মেয়ে ছেলে চাপ আছে ওই জায়গা, বুঝলেন। তারপরে দিন শুক্রবার তারা দেখ পাড়াছে সে লোকটা মারা গেছে দেখে আসি। তারপরে ওই নার্সারি বাড়ি আসে আমার বাড়ি ঘর ঢুকে গেল। আমি কাছে মহিলা ঘর ঢুকে ব্যাপার, আমি কাছে আপনি মরেন নাই? বলে না, আমার উপরওয়ালা আমার কথা। আচ্ছা, তাহলে উপর আল্লাহ বাঁচাইছে। হ্যাঁ, সবই ঠিক উপরওয়ালা। আছে। তাহলে আপনি লো প্রকৃতি আসলে ভ্যানওয়ালা। হ্যাঁ আচ্ছা, তাহলে আপনি সোনাপুর আমাকে নিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ নিয়েই তো যাবো সোনাপুর। আমি গাড়ি চালাই। মোহাম্মদ জিন্না বিশ্বাস, আমার নিজ চ্যানেল থেকে আমি আপনাদের মাঝে কিছু এলাকার যাদের বয়স ৭০, যাদের বয়স ৮০, তাদেরকে নিয়ে আমি আপনাদের এই চ্যানেলে উপস্থিত হচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই লোকটার বয়স ৭০ বছর, উনি আজও কি করেন? ভ্যান চালাইয়া রিজিকির ব্যবস্থা করেন। তাহলে ভাবতে পারেন আমাদের দেশটা এখনো সৎ নীতি, সৎ নির্ভরশীল লোক আছে। তাই আমরা আজ আমাদের এই বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা ইনার মতোই ৭০-৮০ বছর বয়সেও যেন সৎ নীতিতে জীবনযাপন করতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।